আসলে অনেক কষ্ট, অনেক কিছু, অনেক স্মৃতি আমার এই জামদানি পল্লীর সাথে জড়িত। আমি মূলত প্রথম যখন শুরু করি আমার জামদানি প্রোডাক্টের পাশাপাশি মণিপুরি ছিল এবং টাঙ্গাইল ছিল। আশেপাশের মানুষ একটু সমালোচনা বেশিই করেছেন, তো অনেকে আমাকে শাড়িওয়ালিও ডেকেছেন। কাকলি সেটে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটা কোম্পানি বিজনেস। তো আমার একটু বেশি সময় কাটাতে হয় অনলাইনে। আমার কাস্টমারদের সাথে সব ধরনের কমিউনিকেশান, আমার প্রোডাক্ট যদি কুরিয়ার এজেন্সিকে আমি প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য কুরিয়ার এজেন্সির সাথে যোগাযোগ, বুকিং দেওয়া, সব কিছু আমি অনলাইনে করি। আমি মূলত প্রথম যখন শুরু করি আমার জামদানি প্রোডাক্টের পাশাপাশি মণিপুরি ছিল এবং টাঙ্গাইল ছিল। তো আপনারা জানেন যে জামদানিটা একটু এক্সক্লুসিভ আইটেম হয় এবং নন রানিং প্রোডাক্ট হয়। তো এই ক্ষেত্রে আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ এটা কাউন্টের উপর এবং নকশার উপরে যেহেতু সময় লাগে শাড়িটা তৈরি করতে, সেখানে প্রাইসটা একটা নির্ভরশীল। আত্মীয় স্বজন বা আশেপাশের মানুষ একটু সমালোচনা বেশিই করেছেন, তো অনেকে আমাকে শাড়িওয়ালিও ডেকেছেন। কিন্তু সব সমালোচনাকে আমি পজিটিভলি নিয়েছি, সেটাকে আমি আমার জেদ হিসাবে কাজ করেছিল এবং এইটাতে আমি আরও বেশি মোটিভেটেড হয়েছি এবং আমি আরও ডিটারমাইন্ড হয়েছি যে না, আমার এই ক্যারিয়ারে আমি আরও বেশি সিরিয়াস হব। ক্যাপিটাল ছিল 30,000 এবং সেটা নিয়ে আমি আমার জার্নিটা শুরু করি। পরবর্তীতে যখন আমার মোটামুটি ভালো সেল হলো, আমি চেষ্টা করেছি ওই যে টাকাটা আমার প্রফিট হয়েছে সেটা আবার রিইনভেস্ট করেছি। রিইনভেস্টের মাধ্যমে আমার এই ক্যাপিটাল আরও বেড়েছে। তো সেই জন্য আমার এখন পর্যন্ত ব্যাংক লোন নেওয়ার প্রয়োজন পড়েনি। প্রফেশনাল ডিজাইনার হতে হবে এমন না, যে যিনি জামদানি নিয়ে আগ্রহী এবং জামদানির ব্যাপারে সময় দিতে আগ্রহী তিনিও কিন্তু স্পেশালিস্ট হতে পারেন, প্রপার গাইডলাইন এবং প্রপার সহযোগিতা পেলে। আসলে অনেক কষ্ট, অনেক কিছু, অনেক স্মৃতি আমার এই জামদানি পল্লীর সাথে জড়িত। আমার যখনই আমি এখানে আসি আমার সব স্মৃতির কথা মনে পড়ে। তবে এই জামদানি পল্লীর সাথে আমার একটা আত্মার টান আছে, এইখানকার মানুষের জন্য আমার একটা ভালোবাসা আছে। জামদানির যত্নের ব্যাপারে অনেকই প্রশ্ন আসে। সেক্ষেত্রে জামদানিটা কীভাবে রাখতে হয়, কোথায় রাখতে হয়, কীভাবে রাখলে ভালো হয়, এটা এই সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো আমি প্রথম কথা যেটা বলবো যে জামদানি সম্ভব হলে স্টিলের আলমারিতে রাখবেন, কারণ স্টিলের আলমারিতে জামদানি দীর্ঘদিন ভালো থাকে। কারণ একটা আর্দ্রতাটা স্টিলের আলমারির ভিতরে যে আর্দ্রতাটা থাকে সেটা জামদানিকে ভালো রাখার জন্য সবচেয়ে উপযোগী। যখন স্টিলের আলমারিতে শাড়ি রাখবেন, একটার উপর একটা যখন রাখবেন, অনেকগুলো শাড়ি একসাথে রাখবেন না, তাহলে হচ্ছে একটা ভাঁজ পড়ে যাবে অথবা সুতাটা ফেটে যাবে, দুইটারই সম্ভাবনা আছে। সেই জন্য যত অল্প সংখ্যক সম্ভব হয় একটার উপর একটা করে ভাঁজ করে রাখবেন। আমরা যে এনভেলপ পেপার ইউজ করি, ওই পেপারে যদি শাড়ি রাখতে পারেন তাহলে শাড়িতে ফাঙ্গাস পড়বে না। জামদানি মডেল ফটোশ্যুটের একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে জামদানি যখন ভাঁজ ভাঙা হয় নতুন শাড়ির, তখন আবার আগের ভাঁজে নেওয়া যায় না এবং একবার ভাঁজ ভেঙে গেলে কাস্টমার মনে করেন শাড়িটা পুরনো হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি যখন মডেল দিয়ে ফটোশ্যুট করাই, আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি আমার নিজের শাড়ি দিয়ে ফটোশ্যুট করার জন্য। আমি চাই জামদানিকে ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিতে। আমি চাই আমাদের দেশের ঐতিহ্যকে সারা বিশ্বের মানুষ চিনুক, জানুক এবং প্রচার পাক, এবং আমি কাকলি সেটের মাধ্যমে সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন।